অপু, পানি কমার সাথে সাথে ভাঙন কতটা তীব্র হয়েছে আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কোন এলাকা জানাবেন? সিয়াম, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শকদের জানাতে হয় যেমনটা আপনি বলতে মানে চেয়েছেন সেই প্রসঙ্গ ধরে বলতে হয় যে আসলে তিস্তা বিধৌত এলাকাগুলো যেসব রয়েছে যে নীলফামারী, ডিমলার যে ১০টি ইউনিয়ন এর মধ্যে ৭টি ইউনিয়ন কিন্তু তিস্তা বিধৌত এলাকা। এর মধ্যে কিন্তু টেপাখড়িবাড়ি যে ইউনিয়ন রয়েছে সেই টেপাখড়িবাড়ি ইউনিয়নের যে ৬ নং স্পারবাদ যে স্বপনবাদ এলাকা আছে সেই এলাকায় আমরা দেখেছি গত কদিন ধরে কিন্তু ভাঙন অব্যাহত রয়েছে এবং ভাঙন অব্যাহতের ফলে এই এলাকার মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক বেড়েই চলছে। এবং এখানে যারা তীরবর্তী মানুষজন তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি। তারা আমাকে জানিয়েছেন যে আসলে পানি বাড়লেও যেমন তাদের আতঙ্ক থাকে এবং পানি কমার সাথে সাথেই কিন্তু তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করে যে ভাঙন মানে অব্যাহত থাকার কারণে। এর ফলে কিন্তু এখানে যে তীরবর্তী মানুষজন আছেন তারা কিন্তু তাদের জমি জায়গা সহায় সম্বল সবকিছুই তিস্তা করে হারিয়েছেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই যে ৬ নং এসপারবাদের কাছে স্বপনবাদ এলাকার পাশে যে বাঁধটি রয়েছে সেটা কিন্তু ভেঙে গেছে এবং মানুষের অসংখ্য জমি জায়গা কিন্তু ভেঙে যাচ্ছে। এখানকার মানুষজন বলছেন যে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ যেভাবে বালুর বস্তা ফেলে এটাকে নিয়ন্ত্রণের কথা সেটি কিন্তু আসলে হচ্ছে না এবং যতটুকু তারা করার চেষ্টা করছে সেটি কিন্তু স্থানীয় মানুষের মানে যেটা ভাষ্য সেটা হচ্ছে তারা অভিযোগ করে বলছেন যে চাহিদার তুলনায় অত্যন্ত অপ্রতুল এবং এটা সরকারিভাবে যদি বরাদ্দটাকে বাড়ানো হয় তাহলে হয়তোবা এই যে তিরুপতি মানুষজন যে শত শত মানুষজন আজকে সবকিছু তিস্তা গর্ভে হারিয়ে নিঃস্ব হয়েছেন সেই সব মানুষজন তাদের যে ভাঙন রোধ সেটি করা সম্ভব। তো স্থানীয় একজন জনপ্রতিনিধি রয়েছেন, আমরা একটু তার সাথে একটু কথা বলতে চাই। এই তিস্তা নদীর অব্যাহত ভাঙনের ফলে আসলে কি অবস্থা তৈরি হচ্ছে এখানে? এই তিস্তা করাল গ্রাসী বন্যায় প্রতি বছরে হাজার হাজার মানুষ এখানে ভিটামাড়ি ভাঙে ফেলে। এখানে এই তিস্তায় এবারে আগাম বন্যা হওয়ার কারণে আমাদের তিস্তা তীরবর্তী অঞ্চলের অনেক মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কোনো উদ্দেশ্য আছে কিনা? পানি উন্নয়ন বোর্ড আজ সামান্যতম অনেক বলার পরেও কিছুমাত্র বস্তা দিয়েছে, যেটি আমাদের প্রয়োজনের তুলনায় সামান্য। এর যদি এবছর পদক্ষেপ নেওয়া না হয় তাহলে টেপাখড়িবাড়ি, ছোটখাতা এবং খালিহাজা পানি উন্নয়নের হাজার হাজার পরিবার এবারে নদীগর্ভে বিলীন হয়ে যাবে। আমি দ্রুত দাবি জানাচ্ছি পানি উন্নয়ন বোর্ড এবং সরকারকে যাতে দ্রুত এই ব্যবস্থা নেওয়া হয়। ধন্যবাদ আপনাকে। আসলে উনি জানাচ্ছিলেন যে ৩টে ইউনিয়নের মানুষ যে আসলে এই মানে ৩টে ইউনিয়নের মানুষ কিন্তু এই যদি এই পানির মানে যারা ভাঙনের শিকার হচ্ছেন সেই সব মানুষকে যদি পানি উন্নয়ন কর্তৃপক্ষ রক্ষা করতে না পারে তাহলে ৩টি ইউনিয়নের মানুষ এই নদীগর্ভে বিলীন হয়ে যাবে এবং তাদের মাথা গোঁজার শেষ সম্বলটুকু হারিয়ে ফেলবে। তো সিয়াম, এই ছিল আমার কাছে নীলফামারী, ডিমলা, ডালিয়া, তিস্তা এলাকা থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ অপু আপনাকে। এবারে যাব কুড়িগ্রামে। রাশেদ, আপনি জানাবেন যে নদী পাড়ের বাসিন্দারা কতটা উদ্বেগে রয়েছে আর ভাঙন মোকাবেলায় সংশ্লিষ্টরা কি কি পদক্ষেপ নিয়েছে? জি ছিয়াম, আপনি যেমনটি জানতে চেয়েছেন যে কুড়িগ্রামের কিন্তু বিশেষ করে বৃহৎ যে নদ নদীগুলো আছে ব্রহ্মপুত্র, ধল্লা, তিস্তা, দুধকুমর, এই 4টি নদীতে কিন্তু ব্যাপক ভাবে ভাঙন দেখা দিয়েছে, বিশেষ করে বন্যা পরবর্তী সময় পানি যখন কমতে শুরু করেছে। আমি যদি আপনাকে একটু বলি যে কুড়িগ্রামের যে সবকটি নদ নদীর মধ্যে আমি যে জায়গাটির মধ্যে আছি এটি কিন্তু কুড়িগ্রামের ধল্লা সেতু পয়েন্টের একদম উজানের একটি জায়গা। এই জায়গাটিতে কিন্তু এই জায়গাটি হচ্ছে সররক্ষা বাঁধ, একটি টি বাঁধ। এই টি বাঁধটি গত 3 দিন আগে এখানে ব্যাপক এক রাতেই এই টি বাঁধের যে সম্মুখ অংশ সেটি কিন্তু ভেঙে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাপক স্রোত দেখা যাচ্ছে। এখানে কিন্তু আমি যেটি বলবো যে এখানকার পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে গত বছর এই কাজটি তারা করেছিল, এখনো এখানে ব্লক ফেলানো আছে কিন্তু সেটি কাজে আসেনি। স্থানীয়দের অভিযোগ যে এখানে আসলে যেভাবে কাজ হওয়ার কথা সেভাবে হয়নি, যে কারণে আসলে এই পরিস্থিতির তৈরি হয়েছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই সড়রক্ষা বাঁধটি যদি দ্রুতভাবে এটি আসলে ভাঙন ঠেকানো না যায় তাহলে কিন্তু এখানে কুড়িগ্রাম শহরটা ঝুঁকির মধ্যে পড়বে, এমনটি বলছেন এখানকার স্থানীয়রা। আমি আরেকটি বিষয় আপনাকে জানাই যে কুড়িগ্রামের যে 36টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে, যার মধ্যে চিলমারির কড়াই বরিশাল, ভুঙ্গামারির ধাউরার কুটি এবং পাইকডাঙ্গা এবং সেই সাথে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর এবং কুড়িগ্রাম সদরের যে পলাশবাড়ি মৌজা আছে সেখানে ব্যাপক ভাঙন আমরা দেখেছি। এছাড়া তিস্তাতেও যে রামহরি যে গ্রামটি আছে সেই গ্রামটিও কিন্তু বিলীনের পথে। সেখানে পানি উন্নয়ন বোর্ডের দৃশ্যমান যে আসলে টেকসই যে বাঁধ
বা এখানকার যে নদী শাসনের যে সেটি কিন্তু আমরা দেখতে পাই নাই। সিয়াম, আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড কিন্তু বলছে যে আগামী কয়েকদিনের মধ্যেই তারা আসলে যেটি নির্দেশনা দিয়েছেন যে 4 জুলাই থেকে 7 জুলাইয়ের মধ্যে আবারও একটি বন্যা পরিস্থিতি তৈরি হবে, এতে নিম্ন অঞ্চল প্লাবিত হয়ে আবারও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি তৈরি হবে, এমনটি তারা বলছেন। সিয়াম, এই ছিল আমার কাছে কুড়িগ্রাম থেকে ভাঙন এবং বন্যা পরিস্থিতির সর্বশেষ। ধন্যবাদ রাশেদ আপনাকে।